আজকে আমি এই যে বর্তমানে যে ট্রাইব্যুনাল নিয়ে আমরা ব্যস্ত আছি, এই ট্রাইব্যুনালে কি কি ডকুমেন্ট আমরা দেব, আপনি কি কি ডকুমেন্ট দেবেন, আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। প্রথমত দেখুন, আমরা যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করছি, অনলাইন হোক অথবা অফলাইন হোক, আপনি একটা জিনিস ক্লিয়ার হয়ে যান, এটা কিন্তু আপনার কোনো হিয়ারিং নয়। আপনি ট্রাইব্যুনালে এখন যেসব ডকুমেন্ট দিচ্ছেন, এই ডকুমেন্ট কিন্তু আপনার এখন ভেরিফাই হবে না। আপনার ডকুমেন্ট সেদিনই ভেরিফাই হবে যেদিন আপনাকে আবার হিয়ারিং এ ডাকা হবে, যেদিন আপনাকে ট্রাইব্যুনালের কোর্টে ডাকা হবে, সেদিন আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এটা বলার কারণ এটা হচ্ছে যে আপনি যারা অনলাইনে করেছে দেখেছেন, বা আপনি নিজেও হয়তো অনলাইন করেছেন, আপনি বুঝতে পারছেন আপনার কোনো ডকুমেন্ট নেওয়া হচ্ছে না। আপনার ডকুমেন্ট কিছু নেওয়া হচ্ছে না মানেই আপনি বুঝতে পারছেন যে ডকুমেন্টের কিন্তু এখন প্রয়োজন নেই। ডকুমেন্ট কবে দরকার হবে? ডকুমেন্ট যেদিন আপনাকে হিয়ারিং এ ডাকা হবে, সেদিন আপনার সমস্ত ডকুমেন্ট দরকার হবে। কিন্তু আমি তবুও যারা এখন অফলাইনে গিয়ে সাব ডিভিশনাল ডিএম অফিসে গিয়ে আপনারা যেসব ডকুমেন্ট জমা দিচ্ছেন, সেখানে কি কি ডকুমেন্ট জমা দেবেন সেগুলো বলবো। তার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে ডকুমেন্টের কথা আমি বলবো, সেই ডকুমেন্ট যদি আপনার কাছে এখন সমস্ত কিছু না থাকে, আপনি অবশ্যই কি করবেন, পরবর্তীতে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। এখন দিতে না পারলেও কোনো অসুবিধা নেই। আপনার কাছে এখন যে ন্যূনতম ডকুমেন্ট আছে, আপনি সেই ডকুমেন্ট নিয়েই জমা দেবেন। ভাববেন না যে আমার কাছে ডকুমেন্ট নেই বলে আমার এখন প্রবলেম হবে। আমি আবারও বলছি, ডকুমেন্ট আপনাকে সেদিনই দেখাতে হবে যেদিন আপনার হিয়ারিং এর ডেট আসবে, অর্থাৎ ট্রাইব্যুনাল বোর্ডে যেদিন আপনাকে ডাকা হবে। এবার বলতে চাইবো যে কি কি ডকুমেন্ট আপনি দেখাবেন। প্রথমত আমি নোট করে নিয়েছি, সমস্ত ডকুমেন্টের কথাই বলবো, আপনারা শুধু একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি যদি মনে হয় পছন্দের, অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, আমরা ফার্স্ট যেদিন আপনাকে আপনার বিএলও আপনার বাড়ি এসে যে এসআইআর ফর্মটা দিয়েছিল, যেখানে আপনাকে একটা ফেরত দেওয়া হয়েছিল, একটি আমাদের অফিসে জমা হয়েছিল, আপনার বিএলও যে এসআইআর ফর্মটা জমা দিয়েছিল আপনাকে, সেই এসআইআর ফর্মের একটা জেরক্স কপি আপনি অবশ্যই করবেন। দ্বিতীয়ত, আপনাকে যে হিয়ারিং এর যে নোটিশ দেওয়া হয়েছিল, আজকে যে কারণে আপনার নাম ডিলিট করা হয়েছে, ওই যে আপনাকে একটা হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছিল, নিশ্চয় আপনার কাছে ওই হিয়ারিং এর নোটিশের জেরক্স থাকবে। আপনি অবশ্যই সেই হিয়ারিং এর নোটিশটা দিবেন 1 কপি জেরক্স। তারপরে হচ্ছে রিসিভ কপি। যেদিন আপনি হিয়ারিং করেছিলেন, হিয়ারিং থেকে বেরিয়ে আসার সময় আপনাকে একটা রিসিভ কপি দিয়েছিল, আপনি সেই রিসিভ কপিটা সঙ্গে একটি জেরক্স দেবেন। এখানে আমি একটি কথা বলতে চাই, আমাদের যখন ফার্স্ট টাইম হিয়ারিং শুরু হয়েছিল, সেই টাইমে কিন্তু আপনাদেরকে রিসিভ দেয়নি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পরবর্তীতে দেওয়া হয়েছিল, তাই যাদের এর আগে দেওয়া হয়নি তাদের কাছে থাকবে না, তারা দেবেন না, এই নিয়ে একদম দুশ্চিন্তিত করবেন না। তারপরে শুনুন, এটা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা প্রত্যেকে কি করেছিলাম, পরিবারের কাউকে না কাউকে অথবা নিজে যেই হোক, যে কোনো একজন ব্যক্তিকে 2002 যার নাম রয়েছে তাকে আমরা লিঙ্ক দেখিয়েছিলাম এবং তার সেই ডকুমেন্টসটা 2002 ডকুমেন্টসটা দিয়েছিলাম। আপনারা পুনরায় সেই ব্যক্তির 2002 লিস্টের যেখানে নামটা রয়েছে, সেই নামটা যেখানে আছে সেই পাতাটা জেরক্স করে দেবেন। সঙ্গে সঙ্গে আমি এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে ভালো করে শুনবেন। আপনার তো যাকে দিয়েছিলেন, ধরুন আমি আমার বাবাকে দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে আমার মায়েরও নাম আছে, তাহলে আমি আমার মায়ের জায়গাটাও হাইলাইট করে দেবো। ধরুন আমার দাদুর আছে, আমার দাদুরটাও হাইলাইট করে দেবো। ধরুন আমার দিদার আছে, আমার দিদারটাও হাইলাইট করে দেবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকবার শুনবেন, যে আপনার কে সম্পর্কে কোনটা হচ্ছে, আপনি ওই লিস্টের মধ্যেই তাকে সম্পর্কটা উল্লেখ করে দেবেন। আপনার বাবার জায়গায় আপনি লিখে দেবেন বাবা, আপনার মায়ের জায়গায় মা, দাদুর জায়গায় দাদু, দিদার জায়গায় দিদা। এইভাবে আপনার ওই পাতাতে যাকে যাকে আপনি লিঙ্ক, পরিবারে যাকে যাকে দেখাতে চাইছেন, প্রত্যেকের নামের পাশে আপনি সম্পর্ক উল্লেখ করে দেবেন। একটা ইম্পর্টেন্ট কথা আরেকবার শুনুন, আমরা এর আগে যখন আমরা হিয়ারিং এ গিয়েছিলাম, আমরা আমাদের সাধ্যমতো ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে আমাদের নাম ডিলিট হয়েছে। তাই আমরা ডকুমেন্ট এখন এমনই দেব, যেখানে যে বিচারক থাকবে বা যে দেখবে, তাকে যেন দেখতে সে যেন বাধ্য হয় আপনার নামটা পরবর্তী লিস্টে তোলার জন্য। তার জন্য বলছি, এবার শুধু বাবা নয়, এবার আপনার পরিবার, আপনার বংশের যার মনে হচ্ছে যে আপনার 2002 নাম আছে, আপনি তাকে উল্লেখ করুন এবং সম্পর্ক উল্লেখ করে দেবেন। দ্বিতীয়ত শুনুন আরেকটি কথা, 2002 এর আগে আপনি তো 2002 লিস্ট দিলেন, 2002 এর আগে আপনার পরিবারের যদি কোনো সালে
সে 1950, 55, 57, 77 যেখানে থাকবে, আপনার যদি কোনো পুরাতন লিস্ট থাকে 2002 এর আগে, আপনি সেই লিস্টটা অবশ্যই জেরক্স করে দেবেন এবং সেখানেও সম্পর্ক উল্লেখ করে দেবেন যে আপনার সঙ্গে তার সম্পর্ক কি হচ্ছে। আবারও বলছি, আমরা আমাদের ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু আজকে আমাদের নাম ডিলিট হয়েছে, তাই আমরা পুনরায় এমন একটি ডকুমেন্ট দেবো যা ডকুমেন্ট থেকে বাধ্য হবে আপনাকে পরবর্তী লিস্টে তোলার জন্য। তাই 2002 এর আগের যে লিস্ট আছে সেই লিস্টে আপনি দেবেন। এই কয়টি হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি মনে রাখবেন। আমাদের প্রয়োজনীয়তা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এইটা একদম ভালো করে শুনুন। এখন অর্থাৎ 2026 সালে আপনার নাম ডিলিট হয়েছে, কিন্তু ধরুন আপনার ভাইয়ের নাম উঠে গেছে, আপনার বাবার নাম উঠে গেছে, মায়ের নাম উঠে গেছে, দাদুর নাম উঠে গেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে এখন যেখানে আপনার সেই পরিবারের লোকের নাম রয়েছে সেই লিস্টটা আপনি জেরক্স দেবেন এবং সেখানেও আপনি আপনার সম্পর্ক উল্লেখ করে দেবেন যে আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে। এটার বলার কারণ হচ্ছে যে ভাই উঠে গেছে, বাবা উঠে গেছে, আর আমি ডিলিট হয়ে গেছি। এটা যে কত বড় তাদের ভুল হয়েছে এবং তারা যে কত বড় ভুল করেছে, আপনার সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, সেটা আপনি তাদেরকে দেখাবেন। তার জন্য অবশ্যই 2026-এ যেখানে আপনার পরিবারের লোকের নাম রয়েছে সেই অংশটা আপনি অবশ্যই তুলে দেবেন। এবার শুনুন, এবার বলবেন যে ডকুমেন্ট, কি ডকুমেন্ট দেবো? এগুলো তো আমি যেগুলো বললাম সেগুলো শুধু ভোটার লিস্ট সংক্রান্ত। এবার ডকুমেন্টের আমি দুটো কথা বলবো মুদ্রা ভাষায়, আপনি মনে রাখবেন যে আপনার নিজের ডকুমেন্ট বলতে যেদিন থেকে আপনার জন্ম হয়েছে আজ পর্যন্ত আপনার কাছে যা যা ডকুমেন্ট আছে, কখনোই কিন্তু ভাববেন না এটাতে আমার ভুল আছে, এটাতে ঠিক আছে, এটাতে এ আছে, আপনি এতটা ভাবতে যাবেন না। যেমন একটা সময় আমরা সঠিক দিয়ে চেষ্টা করেছি বারবার নিজেকে বাঁচানোর, কিন্তু সঠিক দেওয়ার পরেও কিন্তু আপনার নাম ডিলিট হয়েছে। তার মানে আমরা কি করব? আমাদের যা ডকুমেন্ট আছে আমরা সব দেবো এবং যেদিন হিয়ারিং হবে সেদিন আমাদের যে জাজ সাহেব থাকবে বা যে আমাদের অথরিটি থাকবে, তখন আমি তাকে কনভিন্স করবো যে আমার এইটা স্যার এইভাবে আছে, এটা স্যার এইভাবে আছে। ভালো করে বুঝবেন, আপনার কাছে যদি নামের মিসম্যাচ থাকে, আপনার কাছে যদি স্পেলিং মিসম্যাচ থাকে, আপনার যদি টাইটেল মিসম্যাচ থাকে, আপনি তবুও সমস্ত ডকুমেন্টকে দেবেন। কারণ এবার কিন্তু যেদিন আপনাকে ডাকবে সেদিন আপনি নিজে এটা বোঝানোর চেষ্টা করবেন যে আমি এক সময় এই ডকুমেন্ট দিয়েছিলাম, কিন্তু আমার কাছে আরো এই ডকুমেন্ট আছে। বুঝতে পেরেছেন? এটা আপনার নিজের ক্ষেত্রে কি বললাম, জন্ম থেকে এখন পর্যন্ত। ঠিক সেরকম আপনার বাবা এবং মায়ের জন্ম থেকে এখন পর্যন্ত, যদি তিনি মারা গেছেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যা যা ডকুমেন্ট আছে, আপনাকে আবার বলছি আপনি কিন্তু কোনটা দেব কোনটা দেব না এটা বিবেচনা করবেন না। এই বিবেচনা করার পরে আমাদের নাম ডিলিট হয়েছে, তাই পুনরায় আমাদের নামকে ওঠানোর জন্য আমি একটা কথা বলতে চাইছি, আমাদের 2 টাকা খরচা বেশি হবে, আমাদের ডকুমেন্টস এর ওজনটা বেশি হবে এবং আমরা এটাই চাই যে ডকুমেন্ট কয়েক কেজি হতে পারে, কিন্তু আপনার জেরক্সের কয়েকশো টাকা খরচা হতে পারে। কিন্তু আমি বলছি জন্ম থেকে, আপনার বাবা মায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অথবা আপনার বাবা মায়ের এখন পর্যন্ত আপনার কাছে যে যে ডকুমেন্ট আছে আপনি সমস্ত ডকুমেন্টকে জেরক্স করুন। তাতে আমার কি কত খরচা হচ্ছে, কতটা ওজন ভারী হচ্ছে দেখার দরকার নেই। এবং এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি টেবিলে যাবেন, সমস্ত ডকুমেন্ট নিয়ে টেবিলে যাবেন, তবে ডকুমেন্টসে কথা বলবে, আপনাকে কথা বলতে হবে না। এবং আশা করব যে আপনার ফাইনাল লিস্টের নাম উঠবেই, কারণ আপনার ডকুমেন্টসের ওজন যত বৃদ্ধি পাবে